রাস্তা নয় যেন নোংরা জলাশয়। ড্রেনের নোংরা জলে ডুবে রয়েছে গোটা রাস্তা। হাঁটু সমান নোংরা জল পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় বাসিন্দাদের। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটলা এলাকার বাসিন্দারা রাস্তায় জমে থাকা নোংরা জলে নেমে বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘ ২ বছর ধরে এই দুর্ভোগ চললেও পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের তরফে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে ড্রেনের নোংরা জল রাস্তায় জমে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। বাড়ছে মশা মাছির উপদ্রব। নোংরা জল বাড়ির আঙিনায় ঢুকে পড়ছে, মাটির দেওয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেওয়াল ধসে পড়ছে। অনেক সময় বাড়িতে বিষধর সাপ ঢুকে পড়ছে বলেও অভিযোগ, যার প্রতিবাদে এদিন গ্রামবাসীরা সরব হন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান তারা। ট্রেন কেন এভাবে পড়ে আছে? আমরা জবাব চাই, জবাব চাই। রাস্তার নাজেহাল এরকম কেন? আমরা জবাব চাই, জবাব চাই। এতদিন ধরে আমাদের এত করার পরেও কোনো রকম কোনো প্রতিবাদ হয়নি কেন? জবাব চাই, জবাব চাই। কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি কেন? আমরা জবাব চাই, জবাব চাই। বিগত ২-২.৫ বছর ৩ বছর ধরে এই ড্রেনের সমস্যা, মেন যেটা ড্রেনের সমস্যা, এই সমস্যার জন্য আমাদেরকে এই নোংরা জল, পচা জলের মধ্য দিয়ে ২-২.৫-৩ বছর থেকে বিগত আমাদেরকে হাঁটাচলা করতে হচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বড় বুজুর্গ সবাই। তো এই যে এই ড্রেনের সমস্যাটা, এটার জন্য আমরা বহুবার প্রধান মহাশয়, বিডিও মহাশয় সবার কাছে যত রকম চেষ্টা করেছি, ওনারা কোনো কর্ণপাত করেননি। কেন করেননি? আমার প্রশ্ন সেটাই। এবারও রিসেন্ট আমাদের যাওয়া হয়েছে, ওনারা আবার 3 মাসের সময় নিয়েছেন। এর আগে সেম ভাবে বলা হয়েছিল 2-3 মাসের মধ্যে এই প্রবলেমটা সর্ট আউট করা হবে, কিন্তু ওনারা স্টেপ নিচ্ছেন না কেন? ওয়াই? প্রায় কতটি পরিবার আপনার ভুক্তভোগী? অনেক পরিবার, অনেক। দেখুন এখানে নিয়ার অ্যাবাউট তো 300 থেকে 350 জন মানুষ আমরা প্রবলেমের সম্মুখীন হচ্ছি। বাড়ি অনেকগুলোই আছে, তার মধ্যে কাঁচা বাড়ি আছে, পাকা বাড়ি আছে, সব ধরনের আছে। কিন্তু স্পেশালি যারা কাঁচা বাড়িতে আছেন, ওনাদের বাড়িটা যদি পড়ে যায়, এবার ওনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, এই যে নোংরা জলের যে মশা মাছি এইসব বাচ্চা থেকে কামড়ে যদি অসুখ বিসুখে পড়ে, ওনারা কি এটার দায়িত্ব নেবেন না? ওনারা কোনো ব্যবস্থা করছেন না কেন? আমরা সেটার জবাব চাই। আমাদের গত 2.5-3 বছর ধরে আমাদের স্কুলের বাচ্চারা স্কুল যেতে পারছে না। গত এতদিন ধরে নোংরা জল, প্রচুর নোংরা জল, এত নোংরা জলে যে কীড়া মকড়া কত কিছু আছে প্রতিদিন ভাবে। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। হসপিটাল কোনো দিন হরিশ্চন্দ্রপুরে চাচলে যে কোনো জায়গায় হসপিটাল ছিল। আমি নিজেই খুব শরীর খারাপ, 4-5 দিন থেকে আমার অনেক ফিভার আছে প্রচুর। এখন এই ড্রেনের ব্যবস্থা কোনো দিন হচ্ছে না, বিডিও সাহেবও করছে না, প্রধান সাহেবও করছে না। অনেকবার জানানো হয়েছে ওনাদেরকে, কোনো কথা শুনছে না। হয়ে যাবে, আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে, এমনি করতে করতে গত 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত হয়নি। বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে যাতায়াতের। এই রাস্তায় কি করে যাবে বাচ্চারা? নামাজ পড়ার জন্য যেতে পারছে না। এখন নামাজ পড়তে নোংরা জল পড়ে নামাজ পড়তে গেলে কি নামাজ হবে না? প্রতিদিন এই রাস্তা দিয়ে বাচ্চাগুলো কমসে কম 200-300 বাচ্চারা যায় এই রাস্তার ধার দিয়ে। আমাদের এই যে জলটার ব্যবস্থা আমাদের মানে অনেক দিন ধরে করলাম, কিন্তু হচ্ছে না। মানে কোনো স্টেপই নিচ্ছে না, মানে কোনো গুরুত্বই দিচ্ছে না। মানে রাস্তায় জল জমে কি দুর্গন্ধ ছড়াচ্ছে? অনেক দুর্গন্ধ, মশা মাছি এত হচ্ছে যে আর কি বলবো। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি তৈরি হলো মালদার বুলবুলচন্ডী অঞ্চলের কেন্দুয়া রাজ্য সড়ক সংলগ্ন এলাকায়। আর এই পরিস্থিতির জন্য বেহাল নিকাশি ব্যবস্থাকে দায়ী করলেন এলাকার সাধারণ মানুষ। বুধবার রাত থেকে টানা বৃষ্টির ফলে কেন্দুয়া এলাকার বেশ কয়েকটি বাড়িতেও জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। বৃষ্টির জল বাড়ির উঠোনে ছাপিয়ে ঘরে ঢুকে পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েন ওই সমস্ত পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই, সেই কারণে প্রতি বছর বর্ষার সময় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। এদিকে জল ঢুকে যাচ্ছে, এদিকে কোনো ব্যবস্থা নাই। ঘরের মধ্যে জল, বাইরে জল, বছরে এরকম হচ্ছে। এত কষ্ট করা যায় নাকি? রান্না বাড়ি কিচ্ছু করি নাই, কিচ্ছু করা যাচ্ছে না, ঘরের মধ্যে জল। কবে থেকে জল জমেছে? জলেই তো কালকে রাত্রির থেকে সব জল ঢুকিয়েছে, কাল রাত্রির থেকে। নিকাশি ব্যবস্থা নাই? কোনো ব্যবস্থা নাই জল দেওয়ার কোনো ব্যবস্থা নাই। যত পুকুরের জল সব আমার বাড়ি। এদিকে তো নয়নজলি রয়েছে, খালবিল রয়েছে, কি হয়েছে? খাল বন্ধ করে দিছে, সব বন্ধ করা আছে। কে বন্ধ করছে? কারা বন্ধ করছে? সব যারা বাড়ি করতেছে তারা বন্ধ করে দিচ্ছে সব। আর কি করবে, সব কারবার বন্ধ করে দিছে। সব দোকান ঘর করে নিছে, বাড়ি সব মাটি ফেলে বাড়ি করে নিছে, নয়ন জল বন্ধ করে দিছে। আর যত জল আমার বাড়ি ঢুকে যাচ্ছে।
এই বিষয়ে কেন্দুয়া বুথের পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভগতকে ধরা হলে তারা জানান, কেন্দুয়া এলাকায় রাজ্য সড়কের পাশে একটি বক্স কালভার্ট রয়েছে, কিন্তু কেউ বা কারা মাটি ফেলে সেই বক্স কালভার্টের মুখ কার্যত বন্ধ করে দিয়েছে। সেই কারণে এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়ে দ্রুত সমস্যার সমাধান দাবি করবেন। প্রায় একই কথা জানিয়েছেন স্থানীয় জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়ও। আজকে কেন্দুয়া গ্রামে ব্রতিদল ক্লাব সংলগ্ন সামনাসামনি যে পাড়া, সেই পাড়াতে স্বর্গীয় গোপাল দাসের বাড়িতে কালকের থেকে যে বর্ষা, প্রবল বর্ষণের কারণেই এই জলটা জমা হয়েছে। প্রতি বছরই হয়, প্রতি বছরই বাড়িতে জল হচ্ছে। প্রতি বছরই হয়। ওরা যখনই এই সমস্যার সম্মুখীন হয় আমাকে ডাকে। আমি এলাকার পঞ্চায়েত সদস্য। আমি এর আগে বহুবার ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তর প্রতিবার জানাই, কিন্তু কোনোরকম কোনো সদুত্তর তাদের তরফ থেকে পাইনি। অবৈধভাবে যে সমস্ত কালভার্টগুলো ভরাট হয়েছে, নয়নজলিগুলো ভরাট হয়েছে, তার কারণে আমাদের এইখানকার নিকাশি ব্যবস্থাগুলো কার্যত বন্ধ হয়ে আছে। তো আমরা প্রশাসনের কাছে এর আগেও একটা লিখিত দরখাস্ত করেছি, আবেদন জানিয়েছি এলাকার গ্রামবাসীদের নিয়ে যে আপনারা একটু আপনাদের সরকারিভাবে তারা পদক্ষেপ গ্রহণ করুন। এই যে পাশের যে কালভার্টটি বন্ধ হয়ে আছে, ইতিপূর্বে এর আগেও আমি এটা পরিষ্কার করার জন্য যাই, জেসিবির মুখটা ওখানে না ঢোকার কারণে আমরা ফিরে আসি। ওটা আমার পাশের সংসদে পড়ে, কিন্তু ওই নিকাশি ব্যবস্থা না থাকার জন্যই কিন্তু আজকের এই ভোগান্তিটা হচ্ছে সাধারণ মানুষের। আমরা চাই যাতে দ্রুত এই সমস্যার সমাধান হোক, নয়নজলিগুলো আগের মতন সংস্কার করা হোক। আমরা জানতে পারলাম যে গ্রামবাসীরা লিখিত কমপ্লেন দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে জানতে পারলাম যে নয়নজলিটাতে অনেক মানুষ করছে, ভরাট করে দোকানপাট করছে। তো এখন যেটা বিষয় হচ্ছে, নয়নজলি তো সংস্কার দরকার। নয়নজলি সংস্কার না হতে গেলে তো জল তো পাস হবে না। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে নয়নজলিটা সংস্কার করা হয় এবং পিডাব্লিউডি বিষয়গুলো দেখবে, হ্যাঁ, আর যাতে কোনো মানুষের যাতে হয়রানি না হয়। হ্যাঁ, এখন যা অবস্থা, প্রত্যেকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এবার প্রত্যেকের বাড়িতে জল যদি ঢুকে যায়, হ্যাঁ, ড্রেনের জন্য আমরা জানাবো, প্রশাসনকে জানাবো যাতে ড্রেনটা হয়, হ্যাঁ, যাতে মানুষ যাতে হয়রানির শিকারটা না হয়।